সেনা বৈঠকে ঘোষণা করা হলো যে অপারেশন সিঁদুর জারি থাকবে। এটা নিয়ে মন্তব্য আমরা করব না। আমাদের সেনাবাহিনী এবং ভারতবর্ষের সরকার, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন আমরা ভারতবাসী হিসেবে সবাই সেটা সাথে থাকব, সমর্থন করব, দায়িত্ব পালন করব। এটা আলাদা করে বলার কাজ আমাদের নয়। আমরা পুরো দেশের সঙ্গে আছি। 140 কোটি জনগণ ইন্ডিয়ান আর্মি এবং প্যারামিলিটারি ফোর্সের সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি। বলুন, আর বা মূর্তি সরকারি টাকায় করা যায় না, আমাদের সরকারি টাকা পারমিট করে না। সেই কারণে দীঘাতে কালচারাল সেন্টার হয়েছে, মন্দির হয়নি, যেহেতু সরকারি টাকায় হয়েছে। সেই জন্য এখানে মন্দিরের রিপেয়ারিং তারা নিজের অর্থে করেছেন। আর 2,20,000 টাকা দিয়ে ওনাদের চয়েস করা একটি 3.5 ফুট উঁচু রাজস্থান মার্বেলের ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ বিদেশি পাথর দিয়ে তারা করেছেন, রাজস্থানের শিল্পীরা বানিয়েছেন। হ্যাঁ, সেই পাথরের অপরূপ মূর্তি একটা তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। আজকে একটি বিশেষ অনুষ্ঠান করে প্রায় সহস্রাধিক সনাতনীদের উপস্থিতিতে আমরা আরতি করে ঠাকুরকে এখানে প্রতিষ্ঠাটাকে মানুষের কাছে প্রচারিত করলাম, যাতে সবাই আসে। এরপরে আরও 2টো কাজ আমাদের করতে হবে। একটা আজকেই ঘোষণা করে গেলাম আমি, এখানে সন্ধ্যাবেলা অন্ধকার থাকবে না, সোলার আলো আমরা লাগাবো। উচ্চমানের সোলার আলোকও কয়েকটা বসিয়ে দেবো, যাতে সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকে। এটা পবিত্র জায়গা। আর তার পরবর্তীকালে যে 11.5 লক্ষ টাকার কাজ আছে, শেষ হয়ে গেলে আমরা এমপিল্যাট থেকে অভিজিৎবাবুকে অনুরোধ করে বাউন্ডারি ওয়ালটাও করিয়ে দেব। এই গীতা মন্দিরের শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে। এই গীতা মন্দিরেতে পঞ্চবটী বৃক্ষ রয়েছে। এখানে অনেক অতীত দিনের ইতিহাস আছে। নন্দীগ্রামের ইতিহাস যারা লিখেছেন, সেই ইতিহাসের বইতে ছত্রে ছত্রে গীতা মন্দিরের কথা উল্লেখ আছে। এটা একটু এখানে সনাতনী প্রক্রিয়া অনুযায়ী নিত্য পূজা বা এসব হতো, কিন্তু আমি 21 সালের পরে এসে এখানে জগদ্ধাত্রী পূজা হয়। আমি জগদ্ধাত্রী পূজায় এসে দেখলাম যে জানকীনাথ মন্দির সেজে উঠছে, রেয়াপাড়া সিদ্ধিনাথজিউর মন্দির সেজে উঠছে, সিংহবাহিনী মন্দির সেজে উঠছে, বিভিন্ন জায়গায় হরিপুর, দাউদপুর, মহেশপুর, গোকুলনগর নানা সনাতনী প্রতিষ্ঠান সেজে উঠছে। এমনকি পুরুষোত্তমপুরের মঠও বিরাট জায়গা জুড়ে বাগান, পুকুর, প্রার্থনা কক্ষ, ঠাকুরের ঘর সব সেজে উঠছে চারিদিকে। আমার সব জায়গায় যাওয়া আছে, নতুন নতুন অনেক মন্দির হচ্ছে। তাই এই গীতা মন্দির অবহেলিত থাকবে কেন? এখানে কিছু গ্রামের বর্ষিয়ান মানুষ তারা ধরে রেখেছিলেন, কিন্তু এখন আপনারা জানেন যে সকলের আর্থিক সংকট আছে, দাতার সংখ্যা কম, এবং যে সামান্য দান পাওয়া যাবে তা দিয়ে কিছু হবে না। সেখানে আমি ঘোষণা করেছিলাম 2টো কাজ করব। একটা, পঞ্চবটী বৃক্ষকে সেটাকে সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে দেবো। তার জন্য 11.5 লক্ষ টাকা 23 সালে অনুমোদিত হয়েছে, কিন্তু ইনারা কাগজপত্র দিতে পারেননি বলে রবীন্দ্রবাবু খানিকটা অসুস্থ ছিলেন। সেই কাজটা আটকে আছে, সেটা কাগজ দিলেই টেন্ডার হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আর যেহেতু